না না তা না এ কাব্বার ভাই, তা না একেডা কি অবস্থা? একটা চা বানাও তো। চায়ের পানি তো গরম ওই রুমে নাই। কিন্তু আপনি তো আর বাপ, আপনারও আরো বোঝা উচিত। এইভাবে যে বাড়ি থেকে বাইর করে দিলেন, এখন পোড়াটা কই যাবে, কি করবে, একবার চিন্তা করছেন? দেখ নাইলেও 200 টাকা দে, আমার একটু উপকার হয়। আমার কাছেই নাই, এর দিন আমি স্যারের ফোন দিছিলাম, স্যারে তো বলছে যে কয়দিন পরে দিবে। কাজ হতে হতে জীবনটা টানা টানা হয়েছে, আর ভাল লাগে না। মরার আগ পর্যন্ত মনে হয় কাম হারা লাগবে। আর পুত্তুর একখান জন্ম দিয়েছে, মাশাআল্লাহ। 12টা বাজে ঘুমতে ওঠে, কাম কাজ নাই ঘরে, কিছু খাওয়া দাওয়া আর ঘরে ঠন ঠন কিছু না। আব্বা কয়টা টাকা দাও দি, একটু ঘুরতে যামু। আব্বা তাহা দাও। এ শ্যামরা, তোর বই এসাই আর কোনো কথা আছে? গান তো একটা হাঙ্গা দিন, তাহা দাও তাহা দাও তাহা দাও, এসা কোনো কথা নাই। কে আব্বা 100 টাকা চাইছি, একটু ঘুরতে যামু, এর দিনে তুমি এত কথা কইতে আছো? এই মোর বাপ দাদাই তো কোনো রাজা বাসা ছিল না, তুই কুমনির দেয়লি তো কত বেড়ায়। তোর মতো এই নবাব শাহজাদা যে মোর ঘরে আইছে, মোর সংসারে আইছে, মুই হাতে জন্মের খুশি, বুঝলো? হ্যাঁ, একটা কথা আমি বুঝি না, হ্যাঁ, তোর তো দিন দিন বস হইতে আছে, হ্যাঁ, তুই তো একটু কাম কাজ করলে পারো। হাঙ্গা দিন ঠন 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 ঠন, এই বাসা ওই বাসা, ওই সেরির পিছে এই সেরির পিছে, এগুলো কি? আয় এ তোর চাইয়ে ছোট গুড়া গাড়ায়, ছোট পোলা পানে কাম কাজ করি আয়, বাপ মারে খাওয়ায়, হ্যাঁ, আর তোর ঘোড়া ঠনটান ছাড়া কোনো কাম নাই। বাড়িতে বাইরে, এখনই বাইরে, বাবুঘর বাড়িতে বাইরে। কে আব্বা কি হয়েছে? 100 টাকা চাইছি, একটু ঘুরতে যামু, এর দিনে এত কথা কও। থাকমু না তোমার ঘরে, রোমবার ঘর দিয়ে পরে পানি না থাকলে রোমবা হইবে। গেলাম, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাম। থাকবো না তোমার বাড়ি, যে এদিক দুইশো যে হে এদিক যাইবে, কদ্দুর উদ্ধার হতে পারো? হ্যাঁ মুই দেখবো অনে, বাইর করলে যাইয়ে দেখ, 2টা টাকা ইনকাম করিয়ে দেখ যে কদ্দুর কষ্ট হয়। বাপের হোটেলে বইয়ে বইয়ে খাও তো টের পাও না, যা। পাখির মা, এক গ্লাস পানি দাও তো। আরে কইস না সারিছি। যাই বাড়িতে যাই দেখি কি হয়েছে। কি কাসেম ভাই, কি অবস্থা? আরে মেম্বার সাহেব, আপনারা আমগো বাড়ি, তা বসেন, আগে বসেন। এই পাখির মা, মেম্বার সাহেব আইছে, চেয়ার দাও। আরে চেয়ার লাগবে না, আরে স্কুলে একটা অনুষ্ঠান আছে তো, তা সবাই তো একটু দাওয়াত দেওয়া লাগে, তা আপনারা দাওয়াত দিতে আইছি। কিন্তু কিন্তু কি মেম্বার সাহেব? আপনার পোলারে দেখলাম যে রাগ হইয়া হন হন করে কই যাইতে, কি হয়েছে? আর কইয়েন না মেম্বার সাহেব, এই পোলাটা লইয়া আর পারি না। ও দেখে না আর বাপের এখন বয়স হয়েছে, কামাই বাদা করতে পারে না। ও কি পারে না একটা কাম কাজ করিয়া 2টা ইনকাম করতে? আর ইনকাম খাওয়ার লেগে তো আমি বইয়ে রই নাই। ও যদি ইনকাম করতে পারে 2-4টা, ওরই তো লাভ। ভাই আপনার কথাও ঠিক আছে, কিন্তু আপনি তো আর বাপ, আপনারও আরো বোঝা উচিত। এইভাবে যে বাড়ি থেকে বাইর করে দিলেন, এখন পোড়াটা কই যাবে, কি করবে, একবার চিন্তা করছেন? বর্তমান যুগ ভালো না, যদি বাইরে গিয়ে কোনো আকাম করে, তারপরে যদি মানুষের হাতে ধরা পড়ে, একবার ভাবছেন যে আপনার মান সম্মানটা কোথায় যাবে? আপনারও বোঝা উচিত আপনার পোড়ারে, যে আসলে আপনার পোড়া কি চায়, কি করতে চায়। এইভাবে রাগারাগি কইরা, মারপিট কইরা কাউরে বোঝানো যায় না। আপনি একটা কাজ করবেন, আপনার পোড়ারে নিয়ে এক জায়গায় বসবেন, বয়ে তারা নিরিবিলি জিজ্ঞাসা করবেন যে বাবা আসলে তুই কি করতে চাস? আমার তো বয়স অনেক হয়ে গেছে, এখন যদি তুই সংসারের দিকে মন না দাস, কাম কাজ না করস, তাহলে আমি যদি মারা যাই, তাহলে তুই কি করবি, কিভাবে চলবি? আর একটা মানুষ তো সারা জীবন এভাবে বেঁচে থাকবে না। এইভাবে আপনি আরো বোঝাবেন। আপনি যদি বাপ হয়ে আপনি যদি ওর সাথে খারাপ ব্যবহার করে এইভাবে তারাই দেন বাসা থেকে, তাহলে তো মানুষজন আপনার পোলার পায়ে পাবে, তারাও তো আপনার পোলার খারাপ ব্যবহার করবে, আর এতে করে আপনার পোলা বিপদে চলে যাবে, ভালো কথা আসবে না। তাই আপনি একটা কাজ করেন, এইভাবে রাগারাগি না কইরা ওটাকে নিয়ে আসেন, নিয়ে আসা বুঝান, ভালো করে বুঝান ও কি করতে চায়। মেম্বার সাহেব, এই যে পোলাটার লাগে এত ঝগড়া হচ্ছে, এত কথা শুনাই, একে আমি ঈশ্বরের শুনাই। বুঝতে পারছি আপনার কথা, কিন্তু পড়াশোনাটাকে এভাবে সিলাইতে হবে না, ওটা বুঝাইতে হবে, তা বুঝান। আর বিয়ের বেলা যাইন, কথাবার্তা আছে। আচ্ছা এই চলো সবাই তোমরা। মেম্বার সাহেব, দুয়ারে চারটি খাইয়ে যাইতেন। না না, আমার আবার একটু কাম আছে। আচ্ছা। দেখছো শ্যামরাটায় না খাইয়ে আড্ডি গেলে। আরে আমি ওর বাপ, তুই তো কথা কইলে আমি ওরে কমু না, কেটা কইলি? হ্যাঁ না, তুই তো কথা কইলি, বহুত বোধ হয় বাড়ির দাঁড়িয়ে যায়। এখন কমনে গেছে, এখন কমনে খুঁজমু। তা না না তা না না তা না
এ কাব্বার ভাই, তা না একেডা কি অবস্থা? একটা চা বানাও তো। চায়ের পানি তো গরম ওই রুমে নাই। কি আয় তুই নাচে গিয়ে রুটি তোর লিখে কে কাব্বার ভাই? হয় তো কে ভাই, কি হয়েছে? 3 মাস হয়ে গেছে 30টা ভাই হার দেওয়ার ধার নাই কোনো। ও আইছে এইনে রুটি খাইছে একটা। লাখ টাকা তো আর পাও না, দিয়ে দিই মন। না আমি ভাই বুঝি না, আমার এমনি সংসার চলে না ভালো। ভাই একটু ঝামেলা। আমি পারমুই না, মাফ করো ভাই। ভাই আমার মাফ করো ভাই, আমি তোমাদের মাফ চাই ভাই। অন্য দোকান চাই, দোকান লাগবে না, তোর নাম কাস্টমার লাগবে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমি তো একটু গ্রামের বাড়িতে আছি স্যার, বেড়াইতে স্যার। জি স্যার। স্যার ওই যে কাজটা আমি ঢাকায় এসে স্যার কমপ্লিট করে দিব স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু, ওই অফিসের বসে একটু ফোন দিছিল তো, তার সাথে একটু কথা বললাম। বন্ধু আমার কিছু টাকা ধার দে না। বন্ধু আমি তো আইছি ছুটিতে, আমার বেতন আমাদের ঢোকে না। ওই স্যারে তো মনে করো ফোন দিছিল, স্যারের লাগে বেতনের ব্যাপারে আলাপ করলাম, কয়দিন পরে ঢুকবে। দেখ নাইলেও 200 টাকা দে, আমার একটু উপকার হয়। আমার কাছেই নাই, এর দিন আমি স্যারের ফোন দিছিলাম, স্যারে তো বলছে যে কয়দিন পরে দিবে। বন্ধু তোর ওই জায়গায় কি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? কাজ কাম লবা, তুই কি পাস? বন্ধু আমি তো আইএ পাস। আইএ পাস? আচ্ছা ঠিক আছে, ওটা মাথায় রইলো বন্ধু, দেখবো না তোর ব্যাপারটা। বন্ধু তাহলে একটু দেখিস কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। আইছে টাহা ধার চাইতি, আরে দে টাহা টাহা একবার নিয়ে দেওয়ার নামে নেই, এখন আবার আইছে একটা চাকরি দেও, আরে দেবে একটা চাকরি। কি চাকরি করার পোলাটা? এসাম রে, এই দুহুরের রোদের মধ্যে এর মধ্যে বই রুস্ক, হ্যাঁ? তোর মায়ে ভাত বাড়িয়ে বই রইছে, আর তুই ফোন দিলে ফোন ধরো না কে তুই? না মুই ওই বাড়ি যামু না, যে বাড়িতে উঠতে বইতে খালি খোটা দেয় ওই বাড়ি মুই যামু না। এই যে রাগ করে সেন্সে এই বাড়ির দায়িত্ব আইলি, কই দেশে কেউ একবেলা ভাত বলাইয়া দেয় না। আরে বেটা তোর লাগে যে চিল্লা পাল্লা করি তো তোর ভালো লাগে? আমি তোর বাপ, আমি কি তোর কোন সময় খারাপ চাইছি? খারাপ চামো? আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি, দেখো তোমার ছেলে একদিন অনেক বড় হবে, তোমার সব স্বপ্নগুলো পূরণ করবে, তুমি খালি আমার পাশে থেকে একটু সাপোর্ট দিও। আরে তুই ভরসার কথা কও কেন? আমি তো সবসময় তোর পাশে আছি, আমি তোর বাপ, আমি কি কখনো তোর খারাপ চাইতে পারি? আমি জানি আমার এই ছেলেটা না, আমার ছেলেটা না একসময় অনেক বড় হবে, বাপের স্বপ্নগুলো পূরণ করবে। তুই আগাই যা বাবা, আমি তোর পাশে সবসময় আছি বাবা।